তো সকলকে স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে। তো ফাইনালি আজকে ভিডিওতে আমি আপনাদের বলবো যে কী প্রস্তুতি আপনারা ধানের সিজনের আগে নাবার আগে নেবেন, মানে কী জিনিস আপনারা রেডি করে রাখবেন, নেবেন প্রস্তুতি ধানের একটা সিজন, মানে ধানের সিজনটা তোলার জন্যে। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেটা দিয়ে আপনি সিজন তুলবেন সেটা হচ্ছে গাড়ি ড্রাইভার তেল, এই তিনটেই ইম্পর্টেন্ট। প্রথম আপনাকে দেখতে হবে। তো প্রথম আপনাকে গাড়িটা দেখতে হবে। তো গাড়িটা আপনাকে প্রথম চারিদিকটা ভালো করে একবার দেখে নিতে হবে। যদি আপনি নিজে মানে চালাতে না পারেন, ড্রাইভার থাকে তো তাকে দিয়ে একবার দেখিয়ে নেবেন। আর যদি নিজে পারেন তো স্টার্ট মার ধরে কোনো চারিদিকটা একবার দেখে নেবেন চালিয়ে চুলিয়ে, যে কোন দিয়ে এবার আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো পারেন তো খাতায় লিখে ফেলবেন। আর যদি না পারেন তো দেখে নেবেন একবার কোথায় কী সমস্যাগুলো কী আছে। তো সেই সব সমস্যাগুলো দেখার পরে সমস্যাটাকে দুভাগে ভাগ করবেন, যেটা আমি এটা খুব ভালো করে আপনারা বুঝবেন, নাহলে মানে শুনবেন, নাহলে বুঝতে পারবেন না। তো টোটাল সমস্যাগুলো দেখার পরে দুভাগে সমস্যাগুলোকে ভাগ করতে হবে। প্রথম সমস্যা কি, যে প্রথম ক্যাটাগরির যেগুলো সমস্যা যেগুলো হচ্ছে যে আপনার ছোটোখাটো যেগুলো সমস্যা, যেগুলো এই সিজনটা চলে যাবে, তো এই সিজনটা চলে যাবে তারপরে সারালেও অসুবিধা নেই, মানে সিজনটা চলে যাবে তারপরে গিয়ে সারালেও অসুবিধা নেই। যেমন এই বুশগুলো ক্ষয়ে গেছে একটু, ওইগুলো ক্ষয়ে গেছে, বুশগুলো ঠিক করা, এগুলো সিজনের পরে গিয়েও হবে। তো এরকম সমস্যাগুলো প্রথম ক্যাটাগরিতে রাখবেন। আর দ্বিতীয় ক্যাটাগরিতে যে সমস্যাগুলো থাকবে, যেগুলো হচ্ছে আপনার সিজনের মাঝখানে গিয়ে আপনার গাড়ি মানে খারাপ করে দিতে পারে, মানে গাড়ি বসিয়ে দিতে, গাড়ি বসা বলতে কাদায় স্টাক হয়ে যাওয়া নয়, মানে গাড়ি মানে এক দুদিন কাজ হবে না, এমন সমস্যা যেগুলো হতে পারে যেগুলোর কারণে। তো এইগুলোকে দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে রাখতে হবে। তো এবার যারা মনে করছেন যে আমি সব সমস্যা ঠিক করে নেবো, তাহলে তো খুব ভালো কথাই। যে সমস্ত সমস্যা আছে সমস্ত যদি ঠিক করে নামতে পারেন সিজনে তো ভালো কথাই। আর যারা মনে করছেন যে একটু টাকা পয়সার ইস্যু আছে আর এই মুহূর্তে আমি ঠিক করতে পারছি না, সময় নেই, পরবর্তীকালে আমি ঠিক করে দেবো, তো আপনারা যেগুলো দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে আছে যেগুলো বললাম, তো সেইগুলোকে ইমিডিয়েট সারিয়ে নেবেন। আর যেগুলো ওই সিজনের পরে গিয়ে সারালেও হবে, ওগুলো থাকলেও অসুবিধা নেই। তো এবার দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে কোনগুলো আছে একটা উদাহরণ দিয়ে দিই। যেমন এই দেখুন, এইখানে 4x4-এর এই দেখুন, এইখানে দেখুন এই একটা সাফট আছে, এই দেখুন এই সাফটের কভার আছে একটা, ওইটা আমার ফেটে গেছে। তো এবার ওইটা যদি আমি না সারাই, এখন উপর চলছে, ওখানে কাদায় ডুবিনি, ছিটাছুটি লাগছে, অসুবিধা নেই। কিন্তু যখন আমি সিজনে নামাবো তখন কিন্তু ওটা পুরো কাদায় ডুবে থাকবে, ম্যাক্সিমাম সময় ওটা কিন্তু কাদায় জলের তলায় থাকে। তো তখন কিন্তু ওখান দিয়ে জল ঢুকবে, কাদা ঢুকবে, ওইখানে একটা ক্রস থাকে সেটা নষ্ট হয়ে যেতে পারে, ওইখান দিয়ে সুজা ঢুকে এইখান দিয়ে এই ভেতরে আরও ক্ষতি হতে পারে, জং ধরে যেতে পারে, ওইদিকে গিয়ারবক্সটা, ওইদিকে পাশে গিয়ারবক্সটাও ভেঙে যেতে পারে। তো এই সমস্যাটা কিন্তু আমাকে মাঝখানে কিন্তু বহুত ভুগিয়ে দিতে পারে। আর ওইটা ভুগিয়ে দেওয়া মানে এখানে যে আপনি যেখানে গাড়ি কিনেছেন, যদি ছোটোখাটো শোরুম থেকে কেনেন বা বড় শোরুম থেকে কেনেন, তো বড় শোরুম থেকে পার্টস আসবে, তারপরে মানে আপনার যত কম করে হোক একদিন তো লাগবেই, যত তাড়াতাড়ি সারানো হোক একদিন আপনার সময় লাগবেই। আর যদি খুব শোরুমে বাড়ির কাছে থাকে তাহলে আপনার 5-6 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো আমার তো মোটামুটি 7-8 ঘন্টা লাগবে এখানে, যদি আমার ওই সমস্যাগুলো হয় পার্টস আসতে। তো সেক্ষেত্রে এরকম যে সমস্যাগুলো আছে সেগুলো ইমিডিয়েট ঠিক করবেন। তো গাড়ির যে সমস্যাগুলো দু রকমে ভাগ করবেন, যেগুলো ঠিক করার মতো ইমিডিয়েট দরকার সেগুলো ঠিক করবেন, আর যেগুলো ইমিডিয়েট দরকার নেই সেগুলো পরে হলেও ঠিক করবেন। তো এই দুভাগে ভাগ করে ঠিকঠাক করে নেবেন। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে সমস্যাগুলো কী করে ঠিক করবেন। তো এবার প্রথম তো আপনারা গাড়িটা দেখে নিলেন। তো এবার নেক্সট যে জিনিসটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে ড্রাইভার। তো ড্রাইভার আপনি কি করবেন, আপনাকে ড্রাইভার একটা সিলেক্ট করে নেবেন, যে মানে কথাবার্তা বলে নেবেন। টাকা পয়সা যদি নিতে চাই তো একবার চেক করে দেবেন, কিন্তু আমি বারবার বলছি চেক করে আপনারা দেবেন ভালো করে। কিন্তু আপনি দিয়ে দিলেন টাকা দিয়ে, সিজন থেকে আর এলো না, টাকাটা আপনার চলে গেল, এরকম করবেন না। আগে কিন্তু চেক করে ভালো করে, মানে চেক করে তারপর জেনুইন লোককে দেবেন ড্রাইভারের জন্য টাকা। তো এবার ড্রাইভারের দুটো ব্যাপার আছে। এক কথা হচ্ছে আপনি যারা বিশেষ করে ভাড়া চষেন আর নিজেরা জানেন না, বিশেষ করে যারা নিজেরা চালাতে পারেন না, একদিনও চালাতে পারবেন না, মানে এগোতে পেছতে তো শুধু পারেন, বা কেউ তো ম্যাক্সিমাম জন আমি এমনও দেখেছি যারা কোথায় চাবি গুঁজতে হয় সেটাও জানে না। তো বিশেষ করে তাদের জন্য বলছি, আপনারা কিন্তু একটা তো ড্রাইভার তো আপনার যদি থাকে একটা পার্মানেন্ট, ঠিক আছে, যাকে বা সিজনের জন্য কন্ট্যাক্ট করলেন, তার সঙ্গে সঙ্গে একটা ব্যাকআপ প্ল্যান আপনারা কিন্তু রেখে দেবেন। মানে কি, একটা ড্রাইভারের সঙ্গে আপনি কথা বললে আরেকজনা, মানে যে আগে চালাতো বা এখন চালায় না বা অন্য কোনো কাজ করে, তাদের কাছে বলবেন যে এরকম আমার গাড়িটা 2-1 দিন এক্সট্রা, আপনি বলবেন না যে কখনোই যে ব্যাকআপ যখন পাবো না তখন বলবো, এরকম নয়। আপনি বলবেন যে এক্সট্রা যখন যদি কাজের চাপ হয় একটু দেখে দিবি না, চালিয়ে দিবি না, এরকম করে বলবেন। তো চালিয়ে দেওয়ার জন্য একটু বলবেন। তো এরকম করে একজনকে কিন্তু সেট করে রেখে দেবেন। কারণ যদি এখন মানুষের শরীর একদিন যদি কোনো কারণে শরীর খারাপ হয়ে যায়, ড্রাইভারের আসতে পারলো না, আর আপনিও ধরুন, মানে বিশেষ করে যারা জানেন না তাদের ক্ষেত্রে বলছি, ধরুন কিছুই জানেন না, তো আপনার কিন্তু গাড়ি পুরো বসে যাবে, মার খেয়ে যাবে সারাদিন। এবার যে ড্রাইভার যদি না পান পুরো সিজনই মার খেয়ে যাবে।
তো সেই জন্যে আপনি একজনের সঙ্গে ঠিকঠাক করার পরেও আরেকজনের সঙ্গে কিন্তু কথাটা আপনারা বলে রাখবেন, এরকম মানে সে যেন ব্যাকআপ হিসেবে ধরতে পারেন। তবে এইখানে একটা অ্যাডভান্টেজ পাই তারা যারা নিজেরা ফুল চালাতে জানে। যেমন ধরুন আমি ফুল চালাতে পারি, কিন্তু আমার একটা সমস্যা আছে, কারণ আমি পড়াশোনার কাজে এত ব্যস্ত থাকি, কারণ আমার সময়টা হয়ে ওঠে না, কারণ আমি জানি চালাতে, কিন্তু আমার সময়টা হয়ে ওঠে না। এই জন্য আমার একটা ড্রাইভার রাখা আছে, প্লাস ব্যাকআপ রাখা আছে, অসুবিধা হবে না। তো এরকম আপনারা যারা বিশেষ করে কিছুই জানেন না চালাতে, তারা কিন্তু এরকম ব্যাকআপ প্ল্যানটা সবসময় রেডি করে রাখবেন। নাহলে কিন্তু আমি অনেক গাড়ি মালিককে দেখেছি এরকম সেই সিজনের সময় হন্নি হয়ে খুঁজতে, তখন তো সেখানে আপনি ভুং ভাং একটাকে তুলে দেবেন, দিয়ে ওখানে লাগিয়ে উল্টে আল্টে দেবে, দেখবেন আপনার হিতে আপনার বিপরীত হয়ে গেছে, দিয়ে সব অনেক টাকার খরচা হয়ে যাবে। তো ডেকে রাখবেন, ড্রাইভার ভালো চয়েস করবেন যেন আপনার সিজনটা ফুল চালিয়ে দেয়, আর এরকম ব্যাকআপ প্ল্যান রাখবেন। তো আশা করছি দুটো যে মেন জিনিস সেগুলি আমি বলে দিলাম, গাড়ি আর ড্রাইভার। এবার যে 3 নম্বর জিনিস, যেটা হচ্ছে আপনার তেল। আমাদের বাড়ি থেকে যে সবথেকে কাছের যে পেট্রোল পাম্পটা 5 কিলোমিটার মতো দূরে, তো সেই জন্য এবার আমাকে তো প্রত্যেক দিন পেট্রোল পাম্প থেকে যাতায়াত করা সম্ভব নয় আমার জন্য। তো সেক্ষেত্রে এবার আপনাকে তেল স্টোরেজ করার একটা ব্যবস্থা করতে হবে কিনে এনে। তো তার জন্য আমি ডিব্বা কিনেছি, তো সেগুলো আপনাদেরকে দেখাই, তো আপনারা কেমন কী করবেন বলে দিচ্ছি আমি। তো এই দেখুন, এইগুলোকে বলে তেলের ডিব্বা। ব্যাপারটা হচ্ছে এরকম ব্যারেল আমি 2খানা কিনেছি। তো এই ব্যারেলগুলোতে আমি তেল স্টোরেজ করে এনে রেখে দিই, মানে পাম্প থেকে নিয়ে এসে স্টোরেজ করে রেখে দিই। তো এগুলো টোটো গাড়িতে ইজিলি ধরে যায়, বা মোটর ভ্যানে করেও আপনি নিয়ে যেতে পারেন, ওখানে ভুরে আনতে পারেন, বা ছোটো ছোটো ডিব্বাই করে এনে ভরতে পারেন। তো এগুলো একটা 200 লিটার করে ক্যাপাসিটি বলে, কিন্তু আপনার 220 লিটার করে তেল ধরে যায়। তো এখানে দুটো ব্যারেল আমার আছে। আর এইগুলো হচ্ছে আপনার স্টোরেজ ব্যারেল, মানে আপনি পেট্রোল পাম্প থেকে নিয়ে এলেন তেল, এখানে স্টোরেজ করে রেখে দিলেন, এখান থেকে গাড়িতে ভরছে। তো এখানে একটা সিস্টেম আপনারা করবেন, একটা পুরো মানে কখন আপনারা এটা রিফিল করতে যাবেন, ধরুন সিজনে আপনার একটা ফুল শেষ হয়ে গেল, এই লেভেলটা পর্যন্ত শেষ হয়েছে, মানে এই লেভেলটা পর্যন্ত শেষ হয়েছে, গাড়িতে ফুল ট্যাঙ্কি আছে, এই লেভেলটা পর্যন্ত তেল আপনার কাছে আছে, তখন ইমিডিয়েট এইটা ওই ছোটো ডিব্বাগুলো যেগুলো আছে, আমি পরে আসছি ব্যাপারটায়, তো ছোটো ডিব্বায় ট্রান্সফার করে এই দুটোকে আবার রিফিল, যদি আপনি মানে আরও তেলের কাজ করতে চান, তো তাহলে এগুলোকে আবার পাম্পে নিয়ে চলে যাবেন রিফিল করতে। একদিনের তেল সবসময় আপনি ব্যাকআপ হিসেবে রেখে দেবেন, মানে গাড়িটা একদিন চললো, প্লাস তারপরের দিন চলার মতো ফুল তেলটা আমার কাছে রইল, এরকম ব্যাকআপ হিসেবে আপনারা রেখে দেবেন। বিশেষ করে যাদের বাড়ি থেকে পেট্রোল পাম্প অনেকটা দূরে, তারা কিন্তু এরকম ডিব্বা আরেকটা কিনতে পারেন। তো যত কিনবেন ততই আপনার এই সুবিধা, আরও অন্যান্য কাজেও লাগবে। তো এগুলো আর এখানের মধ্যে আপনারা কিন্তু এই প্লাস্টিকেরগুলো কিনবেন। এই দেখুন, এখানে টিনের আছে আর প্লাস্টিকের আছে, এগুলো মোবিলের ডিব্বা। তো এগুলো আপনারা প্লাস্টিকেরগুলো কিনবেন, অনেক দিন চলবে, আর টিনেরগুলো জং খেলে নষ্ট হয়ে যাবে। তো প্লাস্টিকেরগুলো কিনবেন। আর আপনারা যাদের মানে তুলতে পারতে, বাড়িতে ধরুন বেশি লোকজন কেউ নেই ধরাধরি করার জন্যে, তো আপনারা 100 লিটারের নেবেন। 100 লিটারটা বেটার হবে, কারণ 200 লিটারটা অনেকটা ভারী হয়ে যায়, তো অসুবিধা হয়। তাই আপনারা 100 লিটারের নেবেন, ছোটো পাড়া। তো আমিও ঠিক করেছি আর একটা 100 লিটারের নেবো, কারণ আমার এখানে দেখুন 200 লিটারের দুটো আছে, 100 লিটার একটা নেবো, আর 20 লিটারের দুটো আছে, 30 লিটারের একটা আছে। তো এগুলো গেল স্টোরেজ ট্যাঙ্ক। এবার ধরুন আপনার গাড়ি মাঠে চলছে, আপনার বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে মাঠে চলছে, এবার গাড়িতে তেল শেষ হয়ে গেছে, আপনার ড্রাইভার ফোন করলো যে দাদা এরকম তেল শেষ হয়ে গেছে, তেল নিয়ে এসো। তো এবার আপনাকে তো এই ডিব্বাটা আমি নিয়ে যেতে পারবেন না, তো এবার আপনাকে ছোটো ছোটো ডিব্বা করতে হবে, যেগুলো হচ্ছে ট্রান্সপোর্টের জন্যে, মানে এখান থেকে ওখানে নিয়ে গেলে। তো সেখানে আপনারা 30 লিটারও হয়, 20 লিটারও হয়, তো আপনারা 20 লিটারের করবেন, 30 লিটারে করবেন না। আর বাড়িতে যখন খেতে মেতে যখনই গাড়ি আসবে, মানে বাড়িতে গাড়ি যখন আসবে তখনই রিফিল করে দেবেন, ভর্তি করে দেবেন, মাঠে নিয়ে যাওয়ার থেকে এটা সব থেকে বেটার অপশান এটা আমার মতে, আমি এতদিন গাড়ি চালিয়ে যা বুঝলাম। আর যদি তারপরেও মানে এমন জায়গায় এসেছেন গাড়ি বারবার নিয়ে আসা অসুবিধা, মানে ধরুন ঘিরা পড়ে গেছে, চারিদিকে কাদা হয়ে গেছে, জমি চটকে কতবার আসবেন, তো সেই রকম জায়গার জন্যে আপনারা 20 লিটারের দেখবেন সেই ব্যাটারির জল থাকে, 20 লিটারের ডিব্বাগুলো ছোটো ছোটো ধরার জায়গা থেকে ওইগুলো নেবেন। আপনার মাঠে নিয়ে যেতেও সুবিধা, কাঁধে করে তুলে নিয়ে চলে যেতে পারবেন, হাতে করে ধরেও নিয়ে যেতে পারবেন, সুবিধা। 30 লিটারগুলো একটু অসুবিধা হয়, তো ওইগুলো নিয়ে নেবেন, ওগুলো হচ্ছে ট্রান্সপোর্ট ড্রাম, ওগুলো এখান থেকে ঢেলে নেবেন, ওখানে গিয়ে গাড়িতে ঢেলে দিলেন। তো ওগুলো দুটো তিনটে কিনে নেবেন, বাড়িতে রাখার জন্যও হবে, কারণ বাড়িতে তো সবসময় গাড়ি থাকলে রেখে দেবেন 20 লিটার করে সবসময় তেল বাড়িতে রেখে দেবেন, 20-30 লিটার মতো। তো আশা করছি বুঝতে পারলেন যে তেল কেমন কি ব্যাপারটা হয়। তো এবার চলুন, এবার নেক্সট যে ব্যাপারগুলো বলি, যে কোন পার্টসগুলো আপনারা কি কিনে রাখবেন আর কি কেমন কি করবেন। হ্যাঁ,
তো নেক্সট যে জিনিসটা, তো সেটা আপনাদের একটা কথা এতক্ষণে মনে হয়েছে, দাদা তুমি তো সবই বললে যে গাড়ি কেমন করে কি করবে, ড্রাইভার, তেল সবই বললে, এবার আমরা ধারে করব না ক্যাশে করব এই ব্যাপারটা। তো ধারে বা ক্যাশে এই ব্যাপারটা যদি আপনারা, আমি অলরেডি 3-4টে ভিডিও বানিয়ে দিয়েছি ডিটেলসে বলেছি ধারে কেমন হয়, ক্যাশে কেমন হয়। আর ধারে যদি আপনি করেন তাহলে চৈত্র মাসে তো টাকা দেয় আমাদের এখানে, মানে সব সারা বছর সিজন চালানোর পরে। তো চৈত্র মাসে গিয়ে আপনার কালেকশান কেমন হচ্ছে ধারে করলে, ক্যাশে করলে কেমন কি কালেকশান হচ্ছে হাফ সিজনগুলোয়, তো সেই ভিডিওগুলো আমি এইখানে দেখুন, আমি যখন কথাটা বলছি না তখন দেখুন এইখানে একটা এরকম লেখা উঠবে, আই বটন বলে ওটাকে। তো ওইখানে ক্লিক করবেন, ওখানে ওই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। তাহলে ওই ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি যদি এখন ধারে চষি আমি কতদিন পরে গিয়ে টাকা পাবো, কত পরিমাণ টাকা আমার আদায় হয়। একটু কম বেশি হতে পারে আপনার এলাকা অনুযায়ী। তো কত টাকা আমার আদায় হবে, কত টাকা চষা হবে, ক্যাশে করলে কেমন কি রেট হচ্ছে না হচ্ছে, সমস্ত জিনিস আপনারা ওই ভিডিওগুলো যদি দেখেন আপনাকে আর দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না, কারোর কাছে জানতে যেতে হবে না। তো আশা করছি এই ভিডিওগুলো আপনারা দেখবেন, তো সমস্ত জিনিস ক্যাশে আর ধারে ব্যাপারটা বুঝতে পারবেন। এই ভিডিওতে আমি আলোচনা করছি না। তো নেক্সট যে জিনিস, তো এবার ইমপ্লিমেন্ট মানে কী দিয়ে আপনি সিজনটা তুলবেন। তো সিজনটা তোলার জন্যে আপনার ম্যাক্সিমাম জোন প্রায় 90% জোন আমরা রোটাভেটার ইউজ করি। তো রোটাভেটার আগে টানা ফালের ব্যাপারটা বলে দিই। আর টানা ফালও কিছুজন ইউজ করেন, তো তারা টানা ফাল যারা ইউজ করেন তাদের তো আপনার তেল কম লাগবে, তেল খরচা কম হবে। একটা বড় কিছু কাঠের কিছু বা একটা ওই সেই যেগুলো বড় পাইপ হয়, যেগুলো আপনার আগেকার দিনে যেগুলো আপনার ইলেকট্রিক পোল যেগুলো অ্যালুমিনিয়ামের, তো ওর ভেতর সিমেন্ট ভরে দেবেন, এই মাপে কেটে নিয়ে একদিকে ঝাল দিয়ে দেবেন, সিমেন্ট ভরে দুদিকে ঝাল দিয়ে দেবেন, দড়ি দিয়ে বেঁধে দেবেন টানা ফালের পেছনে, ব্যাস সমান মইয়ের কাজ করবে। মই যদি এরকম থাকে তো ভালোই, আর না থাকলে ওরকম করে নেবেন আর দড়ি দিয়ে বেঁধে দেবেন, ব্যাস। এবার আর এইখানে দড়িগুলো এতটা ছোট ছোট পিস করবেন, এখন ছোট ছোট পিস করবেন, মানে আপনার 7-8 ফুট লম্বা লম্বা দড়ি করবেন। তাহলে যখন গাড়ি বসে যাবে ওই মইটাকেই খুলে চাকায় এদিকে ওদিকে দুটো দড়ি দিয়ে বেঁধে দেবেন, তাহলে গাড়িও উঠে যাবে, আবার ওই দড়ি দিয়ে আপনার মইয়েরও কাজটা হবে। তো এটা যদি আপনাদের আশা করছি জানা ছিল, তো যদি না থাকে তো কমেন্টে জানাবেন। আর নেক্সট যে জিনিসটা, যেটা ম্যাক্সিমাম জোন আমরা করি, যেটা আমিও করি, যেটা হচ্ছে রোটাভেটার দিয়ে সিজন তোলা। তো রোটাভেটার আপনাকে আমার এখানে রোটারটা লাগানো থাকলে আমি দেখাতাম, কিন্তু রোটারটা একটু দূরে খোলা আছে, তো ওখানে যেতে পারছি না এই মুহূর্তে। তো রোটারে আপনাকে প্রথমে চেক করতে হবে যে দুদিকের অয়েল সিল প্লাস ওই যে গিয়ার বক্সটা আছে এক সাইডে, ওই গিয়ার বক্সের তলাটা অয়েল সিলগুলো যদি কেটে যায় ইমিডিয়েট ওগুলো চেঞ্জ করবেন। অয়েল সিলগুলো ওর সঙ্গে, মানে আজকে কালকে ওসব কোনো ব্যাপার নয়, আপনার অয়েল সিল কেটে গেল তো সঙ্গে সঙ্গে অয়েল সিলগুলো চেঞ্জ করবেন। আর ওই যে পাশে যে গিয়ার বক্সটা আছে, গিয়ার বক্সের তলায় যদি কোনো রকম লিকেজ থাকে, একটু যদি ছোটোও লিকেজ থাকে, আপনি কিন্তু ওটাকে ঝাল দিয়ে বা চেঞ্জ করতে পারেন তো ভালো, চেঞ্জ করে না ঝাল দিয়ে একটা ব্যবস্থা করবেন, যাতে ওখানে মানে জল ঢোকার কোনো ব্যবস্থা মানে জায়গায় না থাকে। আর তেলগুলো একবার চেক করে নেবেন ঠিকঠাক আছে কি না, তেল সব ঠিকই থাকে, অসুবিধা কিছু হয় না। আর আমি সার্ভিস করবো এই সিজনের পরে, তেলগুলো কেমন করে কি ড্রেন করবেন না করবেন বলে দেবো সব কিছু। তো এইগুলো একবার চেক করে নেবেন। আর ওই পেছনে অনেকজনের দেখবেন বলবেন যে দাদা সমান হচ্ছে না মাটি, মানে একদম তেলের মতো করে মাটিটা সমান হচ্ছে না ব্যাপারটা। তো ওখানে রোটারে তো আর এরকম মই হবে না, আপনারা একটা যদি বাঁশ মানে সুজা যদি বাঁশ হয়, তো রোটার থেকে আপনারা এই এতটা করে, মানে আপনার 1 ফুট করে রোটার থেকে এদিকে 1 ফুট ওদিকে 1 ফুট, মানে যতটা রোটারের ডালাটা যাচ্ছে তার থেকে 1 ফুট এদিকে 1 ফুট ওদিকে বেরিয়ে থাকা ওলা বাঁশ, ওই সেম ছোট ছোট দড়ি 5-6 ফুটের দড়ি দিয়ে আপনার ওই যে স্প্রিংটা থাকে, ওই স্প্রিং থেকে স্প্রিংয়ের যে লাস্ট মাথাটা থাকে ওইখান থেকে এরকম করে বেঁধে দেবেন মইয়ের মতো করে। তাহলে যখন রোটারের ডালাটা যাচ্ছে আর রোটারের ডালার পাশে যে একটা বিট হয়ে যাচ্ছে, ওই বিটটা যখন টেনে নিয়ে যাবেন তখন ওই বিটগুলো সমান হয়ে যাবে। তো এইটা আপনারা করবেন, দেখবেন আশা করছি যে অসমান হওয়ার যে প্রবলেমটা সেইটা অনেক অংশে, যে সিডেল হয়ে যাওয়া সেটা অনেক অংশে সমান হয়ে যাবে। আর ওই বাঁশটা আপনারা আরেকটা জিনিস যদি সাজেশানটা আমি দিচ্ছি, যদি ভালো লাগে বলবেন, ওই পেছনে যে মইটা করবেন সেটা যদি আপনি শাল কাঠের একটা গুঁড়ি করতে পারেন, ছোটো পাড়া মানে এরকম সাইজ একটা শাল কাঠের যদি গুঁড়ি করতে পারেন, এই দেখুন এই মাপের, এই গোলটা মাপের যদি একটা শাল কাঠের গুঁড়ি করতে পারেন, তোর মতো ভালো জিনিস হয় না। কারণ গাড়ি বসে গেল, ওই যে দড়ি তো লাগানোই আছে, দড়িটা খুললেন, দড়ি দুটো খুললেন, এইখানে লাগিয়ে দিলেন, বেঁধে দিলেন দুটো দড়ি দিয়ে, গাড়িও উঠে গেল, আবার গাড়ি যেমনি উঠে গেল খুলে ময়ে লাগিয়ে দিলেন, ময়ে হয়ে গেল। তো সেটা যদি করেন তো খুব ভালো হয়। তো
এই জিনিসটা আমি ওটাই করব, যে আমি বললাম আমার কাছে শাল কাঠ নেই, একটা অন্য কোনো কাঠ দিয়ে করব। আর ওটা আপনারা যে পুরোনো অ্যালুমিনিয়ামের পাইপ যেগুলো আছে, কলের পাইপ, তার ভেতরে সিমেন্ট ভুড়েও, মোটা পাইপগুলোর ভেতরে সিমেন্ট ভুড়েও আপনারা করতে পারেন, যেগুলো আপনার এক কাজে দু কাজ হবে। এই ক্ষেত্রে আপনাকে বারবার গাড়ি বসে গেলে গাড়ি দিয়ে টানাটুনি এসব করতে হবে না। কিছু পার্টস আপনাকে কিনে রাখতে হবে সিজনের আগে, যেগুলো ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে রোটারের আপনার হয় জুতপাতি দুটো কিনবেন, আর যদি দরকার হয় তাহলেই পাল্টাবেন, নাহলে না পাল্টালেও চলবে, কাদায় বেশি ক্ষয় না। আর রোটারের আপনার যে সে ক্রস যেটা আছে, ওই ক্রসগুলোর মধ্যে যেটা যদি একটা আপনার সেট থাকে এক্সট্রা তো খুব ভালো। আমি নতুন সেট কিনেছি, একটা পুরনো সেটটাও সারিয়ে রেখে দেবো, তাহলে একটা খারাপ হয়ে যাবে, একটাকে লাগিয়ে দেবেন। আর যদি সেট না থাকে আপনি লাগাতে পারেন বাড়িতে, তো একটা সেই প্লাস কিনে নেবেন, আর বাড়িতে 2-3টে ক্রস কিনে এনে রেখে দেবেন। আর ওই যে এগুলো যেগুলো টিপে এরকম করে ইয়েটাই মানে ওই সেই পিটিওগুলোতে পড়াতে হয়, তো ওই নাটগুলো দুটো করে 4টে রেখে দেবেন। আর ফিউজ নাট এখন সিস্টেম আমার ক্রসটাই নেই, আর যে আপনাদের ক্রসে ফিউজ নাট 4-5টা কিনে গাড়িতে রেখে দেবেন, ব্যাস টোটাল ওভারঅল সমস্ত কিছু। আর এই লক রেখে দেবেন, ওইখানে সেই লকগুলো লাগাই এরকম করে গুজিতে, ওই লক কটা রেখে দেবেন 2-4টে। তো এইসব জিনিসগুলো আমি বললাম, অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা, তো এতক্ষণে যারা দেখছেন তো তাদের আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তো এই সমস্ত জিনিসগুলো আপনারা সব কিনে নেবেন, ঠিকঠাক করে নেবেন, তো আপনার সিজনে কোনো অসুবিধা হবে না। আর খুব জলে যারা অনেক খালযুক্ত জায়গায় যান, তো সেইখানে ছিটকে তো একটা জল যাওয়ার ব্যাপার থাকে, তো এইখানে একটা সাদা যে 20তলা ঝাঁকা দিয়ে চিক আছে, এরকম চাপা দিয়ে দেবেন, এখানে গুটিয়ে রোল করে এপাশে ওপাশে, আর পেছনে আর ড্রাইভারের জন্য একটা রেইনকোট তুলে দেবেন, ব্যাস। আপনার এই যে কটা জিনিস বললাম, আর একটা জিনিসও বাদ রইল না যেগুলো আপনাকে করতে হবে। এবার তো খাবার ড্রাইভারে খাবার দিয়ে আসো, সেটা এই ভিডিওর মধ্যে ইনক্লুডেড করলাম না, ওগুলো তো আপনারা জানেন সবই। তো এই সমস্ত জিনিসগুলো করলে আশা করছি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, দেখা হচ্ছে পরে ভিডিও।